ইংলিশ খাতার মধ্যে একটাই কনসেপ্ট রাখবা, বানান ভুল করা যাবে না এই রিটেন পার্টের জন্য। সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে পরীক্ষা আগের রাত্রে, এখন বাজে প্রায় 10:30। যদি ভাবছিলাম যে আমি আজকে সাজেশন দিব না, বাট তোমাদের অনেকের রিকোয়েস্টে আমি সাজেশনটা আপলোড দিচ্ছি। তো সকালে উঠে বা এখনই পড়তে পারো, জাস্ট এগুলো রিভিশন দিয়ে যাবা। একটাই রিকোয়েস্ট থাকবে তোমাদের, যদি এগুলোর মধ্যে কমন না পড়ে, এগুলোর যে লাইনগুলা বা যে তথ্যগুলো তুমি শিখেছো, এই তথ্যগুলাই তুমি যেটা আসবে, যে প্যারাগ্রাফ বা যে ডায়ালগটা আসছে, যেটা তোমার এগুলোর মধ্যে নাই, বাট তুমি এইগুলার যে তথ্যগুলা তুমি আর্ন করছো, সেই তথ্যগুলাই তুমি অন্য যেটা আসবে আনকমন, ওইটার মধ্যে তুমি উপস্থাপন করবা। এই বাট ছেড়ে আসা যাবে না, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছো? যে তুমি লিখে আসবা। তোমার আসলো প্রিপারেশন ফর দি জেএসসি এক্সাম, বাট তুমি পড়ছো ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার বা কম্পিউটার, যেটাই শিখছো। তো তুমি ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপারের লাইন নিয়ে এই এসএসসি এক্সাম, প্রিপারেশন অফ এসএসসি এক্সামের মধ্যে দিয়ে দাও, তাহলেও চলবে। আমার কথা হচ্ছে, তুমি পরিপূর্ণভাবে সুন্দর করে লিখে আসবা। কোনো প্রকার, একটাই কথা মনে রাখবা, যে কোনো প্রকার বানান ভুল করবে না। ইংলিশ খাতার মধ্যে একটাই কনসেপ্ট রাখবা, বানান ভুল করা যাবে না এই রিটেন পার্টের জন্য, ওকে? আর এখানে টোটাল 5টা প্যারাগ্রাফ দিয়েছি: এ বুক ফেয়ার, স্কুল ম্যাগাজিন, ট্রি প্ল্যান্টেশন, দি লাইফ অফ এ ফার্মার, আর কোভিড-19। এগুলো অনলি আমাদের কুমিল্লা বোর্ডের জন্য। কিসের জন্য? কুমিল্লা বোর্ডের জন্য। তারপরে ইমেল দিয়েছি কংগ্রেচুলেটিং অন হার অথবা হিজ ব্রিলিয়েন্ট সাকসেস। তারপরে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন, অ্যাভয়েড কোভিড-19। ডায়ালগ দিয়েছি তাও 5টা: প্রিপারেশন ফর দি যে এসএসসি এক্সাম, ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার। দেখো, লার্নিং কম্পিউটার পারলে আর্লি রাইজিং পারা যায়। আর্লি রাইজিং আর রিডিং নিউজ পেপার সেম, এগুলোই তিনোটা একরকম, এই জন্য তিনোটাকে একটাতে ঢুকাইছি। আর 3 নম্বরে ব্যাড ইফেক্টস অফ স্মোকিং। 4 নম্বরে মেরিটস এন্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন, অ্যাভয়েড কোভিড-19। দেখো, কোভিড-19 দিয়ে ইমেলও দিছি, আবার ডায়ালগে দিয়েছি, আবার মেরিটস এন্ড ডিমেরিটস এর মোবাইল ফোন এটাও দিয়েছি এখানে ডায়ালগে, আবার ইমেলও এটা দিয়েছি। তার মানে হচ্ছে, তুমি যে কোনো একটা তথ্য শিখলেই হবে। তুমি ইমেল শিখলে ইমেলের তথ্যগুলো দিয়ে ডায়ালগ লিখতে পারবা, আবার ডায়ালগ শিখলে ইমেলের তথ্য দিয়ে ইমেলের সেই তথ্যগুলো দিয়ে দিতে পারবা। তো আশা করছি তোমরা এই ছোট্ট সাজেশনের মধ্যে ইনশাল্লাহ কমন পাবা। আর আবারও বলছি, যদি কমন না পড়ে, এই তথ্যগুলা তুমি যে যে লাইনগুলো ভালো পারো বা শিখেছো, ওই লাইনগুলো দিয়ে যেটা আসবে আনকমন, ওইটার মধ্যে লিখে দিবা। দ্যাটস এনাফ। বাট একটাই মাথায় রাখতে হবে আমাদের, যে বানান ভুল করা যাবে না। ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা রইল। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।